নমস্কার বন্ধুরা। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 18 মাস পরে কিন্তু বাংলাদেশে এই সাধারণ নির্বাচন হবে। এবার এই নির্বাচনের আগে মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডিল করলো, যেটা হতে পারে, মানে 100% বলা যাবে না, হতে পারে বাংলাদেশের জন্য কিছু সুযোগ সুবিধা, কিন্তু এর ফলে কিন্তু বাংলাদেশ অনেক কিছু হারাবে। আর ভারতের জন্য যেটা সত্যিকার অর্থে অনেকটাই চিন্তার বিষয়। এখানে কিন্তু মোহাম্মদ ইউনূস এক ঢিলে অনেক পাখি মারার চেষ্টা করলো। কিরকম? সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তী সরকারে থাকাকালীন তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ উঠেছে। কি অভিযোগ? যেমন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ছিল কিন্তু আকাশ ছোঁয়া। অপরদিকে এই যে জামাতপন্থী লোক আছে, তাদের কিন্তু সে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে ভোটের ময়দানে এক প্রকার টেনেই এনেছেন। আর এইসব কথা মাথায় রেখেই মোহাম্মদ ইউনূস কিন্তু আমেরিকার সাথে একটি ডিল করলো। কি ডিল? ডিলটা হলো, আপনারা সবাই জানেন যে বর্তমানে আমেরিকা ভারতের উপর ট্যারিফ কমিয়ে সেটাকে 18% করেছে, এবং এতদিন বাংলাদেশের উপর ছিল 20%, মানে বাংলাদেশের উপর বেশিই ছিল। এবার কি করলো? টেক্সটাইল শিল্পে বাংলাদেশের 0% ট্যারিফ করে দিয়েছে। কেন করেছে 0%? এর পিছনে অনেকগুলো কারণ আছে। মাত্র টেক্সটাইল শিল্পে কিন্তু মনে রাখতে হবে 0% ট্যারিফ করে দিয়েছে। এর ফলে বাংলাদেশের কিন্তু প্রচুর পরিমাণে টেক্সটাইল শিল্পে, মানে বাংলাদেশ যা এক্সপোর্ট করে তার মধ্যে সবচেয়ে বেশি হলো টেক্সটাইল। আর এই টেক্সটাইল শিল্পে বাংলাদেশের প্রচুর মানুষের কর্মসংস্থান যোগায়। বাংলাদেশের জিডিপি প্রায় 20% হলো এই টেক্সটাইল। অর্থাৎ এই টেক্সটাইল শিল্পে 0% ট্যারিফ এনে কিন্তু মোহাম্মদ ইউনূস জনগণকে কিছুটা খুশিই করলো। ইউরোপীয় ইউনিয়নের সাথে তো ভারতের ট্রেড ডিল হয়েছে। ইউএসএ যেসব, শুধুমাত্র কিন্তু ইউএসএ যে পোশাক ভারত থেকে যাবে তার উপর 18%, এবং বাংলাদেশ থেকে যা যাবে তার উপর 0%। এই দেখুন, টাইমস অফ ইন্ডিয়া, তারপর ইন্ডিয়া টুডে, প্রত্যেকটা কিন্তু, হিন্দুস্তান টাইম, প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু এই একই খবর প্রকাশ করছে। এবার আমি আপনাদেরকে একটু তথ্যে নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটি আমি শেয়ার করেছি, এটা হলো চায়না। পৃথিবীতে যত এক্সপোর্ট করে তার মধ্যে চায়না সবচেয়ে বেশি এক্সপোর্ট করে পোশাক। তার হলো পৃথিবীতে যত এক্সপোর্ট হয় তার 32.486% হলো চায়না। সেকেন্ড নাম্বার হলো বাংলাদেশ। বাংলাদেশ কত করে? বাংলাদেশ করে প্রায় 5.57%। বাংলাদেশ কত করে? 5.577%। মানে ভারতের থেকে কিন্তু অনেক বেশি। ভারতের কত? ভারত কত নাম্বার? ভারত হলো 6 নাম্বারে। ভারতের কত? 4.395, 4.395%, যেটা বাংলাদেশের তুলনায় অনেক কম। এবার আমাদের বাজেটে কিন্তু এই 2026 সালের বাজেটে আমাদের মাননীয় মন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডাম কিন্তু এই টেক্সটাইল শিল্পে উন্নতির জন্য অনেক কিছু করেছে। আমেরিকা কিন্তু সাধারণত কোনো কিছু দিলে তার বিনিময়ে সে 10 গুণ টেনে নেয়। তাহলে বাংলাদেশে 0% দিয়ে কি কি তাদের পক্ষে নিয়েছে আমেরিকার পক্ষে, সেটাও আমরা জেনে নিই। মোহাম্মদ ইউনূস কিন্তু আসলে ডিপ স্টেটের একজন লোক, মানে আমেরিকার এজেন্টই একজন লোক। স্বাভাবিকভাবে মনে হতে পারে বাংলাদেশে আন্দোলন হলো, আন্দোলনের পরে মোহাম্মদ ইউনূসকে বসিয়েছে। আসলে কিন্তু সেটা না। মোহাম্মদ ইউনূস কিন্তু আমেরিকায় বসিয়েছে, মানে সমস্ত গোটাটাই ছিল একটা আমেরিকার প্ল্যান। এবার কি, এই কটন শিল্পে, যেখানে দেখুন এখানে কত সুন্দর একটা চাল দিয়েছে ট্রাম্প। তবে দেখুন বাংলাদেশ কিন্তু কাপড় তৈরি করে না, কাপড় দিয়ে পোশাক তৈরি করে, সেই পোশাকটা বিক্রি করে। এক্ষেত্রে সেই কাপড় তৈরি করতে যে র ম্যাটেরিয়াল, তা কিন্তু কটন, মানে সুতো, সেটা কিন্তু বাংলাদেশকে নিতে হবে এই আমেরিকা থেকেই। মানে বাংলাদেশে যে পোশাক, সেই পোশাকেই আমেরিকায় 0% ট্যারিফ বসবে, যার কটনটা থাকবে আমেরিকা থেকে আমদানি করা। অর্থাৎ এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এক ঢিলে দুই পাখি মারলো। কিরকম? এখানে আমেরিকার যে কটন আছে সেটা কিন্তু একদিকে বিক্রি হবে, সেকেন্ড নাম্বারে ডোনাল্ড ট্রাম্প যখন ভোটে এসছে সে কিন্তু এই কৃষকদের সাপোর্ট নিয়েই কিন্তু সে সংসদে বসছে, মানে রাষ্ট্রপতি হয়েছে। মানে তার রাষ্ট্রপতি বসার পিছনে যারা কৃষক আছে তাদের ভোটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য একদিকে সে কৃষকদের খুশি করলো, অন্যদিকে মোহাম্মদ ইউনূসকে খুশি করলো, এবং ট্রাম্প কিন্তু অপরদিকে আমেরিকার ব্যবসাটাকেও বাড়িয়ে নিল। তো কটন যদি বিক্রি করে তাহলে সেখানে তার ব্যবসা হবে। প্লাস আর কি কি দিতে হয় বাংলাদেশকে? ডেটা, সমস্ত ডেটা এরপর থেকে কিন্তু সব পেয়ে যাবে আমেরিকা। এগ্রিকালচার সেক্টরে কিন্তু বাংলাদেশ আমেরিকার জন্য ওপেন করে দিয়েছে, যেটা ভারতও করেনি। কি রকম? মনে করুন, এই একটা বাজার আছে, ঠিক আছে? এই একটা বাজার আছে, বাজারে এক্স ওয়াই
জেড, এই 3টে সবজি আছে। তাহলে এতদিন কি হতো, এইটা বিক্রি হতো, যা তৈরি করতো শুধুমাত্র বাংলাদেশের কৃষকরাই। বাংলাদেশে কিন্তু কৃষকের উপর প্রায় 55% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের কৃষির উপর নির্ভর করে। সেই জন্য মনে করুন এক্স ওয়াই জেড, এই 3টে জিনিস আছে, 3টে সব ফসল আছে। এরপর থেকে কি হবে, এই এক্স এর সেম ক্যাটাগরি আর একটা এক্স হবে, এই ওয়াই এর সেম ক্যাটাগরি একটা ওয়াই হবে, এই জেড ক্যাটাগরি একটা জেড হবে। তাহলে এই যে এক্স ওয়াই জেড, এইটা কোথায় আসবে, এটা আসবে আমেরিকা থেকে। অর্থাৎ এখানে বাংলাদেশের যে কৃষক আছে তাদের কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা কম্পিটিটর হয়ে গেল। মানে সবজি থেকে শুরু করে চাল ডাল লবণ যাই হোক না কেন, সেখানে কিন্তু আমেরিকার কম্পিটিটর হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু কৃষকদের একদিকে ক্ষতিই করা হলো, প্লাস বিজনেস, বিজনেসেরও কিন্তু এখন ওপেন করে দিয়েছে, যার ফলে আমেরিকানরাও কিন্তু বাংলাদেশে বিজনেস করবে। আচ্ছা বলুন তো, $1 সমান সমান এখন বাংলাদেশি টাকায় হয়তো 105 টাকায়, আমি এই মুহূর্তে জানি না। তাহলে যদি আমেরিকার লোক ইনভেস্ট করে আর বাংলাদেশের ব্যবসায়ী ইনভেস্ট করে, তাহলে বাংলাদেশি ব্যবসায়ীরা কি আমেরিকার সাথে পারবে, যেখানে $1 সমান সমান প্রায় 100-রও বেশি টাকা। এই একটা গেল। সেকেন্ড হলো এনার্জি, এনার্জি ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ ওপেন করে দিয়েছে, ডায়েরি পোল্ট্রি মানে সব ক্ষেত্রে ওপেন করে দিয়েছে। এবার আরেকটা জিনিস দেখুন, এই যে কটন, এতদিন যে কটন নিত, এতদিন বাংলাদেশ কটন নিত কোথা থেকে, বাংলাদেশ কটন নিত ইন্ডিয়া থেকে। পারবেই, অর্থাৎ বাংলাদেশে পাশে থাকা ভারতের থেকে যে দামে সে কটন পেত বা তুলো পেত, সেইটা কি আমেরিকা থেকে পাবে? কোনোদিনই পাবে না, কারণ সেখানে ক্যারিং খরচ যেটা আসবে সেটা তাকে পে করতেই হবে। অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের ক্ষতিই হলো। মাস্টার স্ট্রোক যদি বলতেই হয়, তাহলে এটা আমেরিকার জন্য মাস্টার স্ট্রোক। আর একটা জিনিস মনে রাখতে হবে, দেখবেন যে এরপরে কিন্তু এই ইউনুস সপ্তাহের খবরে আসে না, সেন্ট মার্টিন দ্বীপটা নেয়ার জন্য কিন্তু ভিতরে ভিতরে মোহাম্মদ ইউনুস এবং ট্রাম্প কোনো না কোনো চুক্তি করেই আছে। যদিও 12 তারিখ ইলেকশনের পরে যে সরকার আসবে, তারা এই ব্যাপারটা কিভাবে নেবে কি নেবে না সেটা পরবর্তীতে বলা যাবে, বোঝা যাবে। অর্থাৎ এখানে বোঝাই গেল, মোহাম্মদ ইউনুস কিন্তু সাধারণ মানুষদের একটা দেখালো, ভিতরে আর একটা হলো। দেখুন, আপনারা শিক্ষিত, আপনাদের লজিক্যাল দিয়ে বুঝতে হবে। এই জিও পলিটিক্স না আবেগ দিয়ে চলে না, অর্থাৎ এখানে আপনাকে লজিক অনুযায়ী বুঝতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমেরিকারই একজন রাষ্ট্রপতি বলেছিলেন যে আমেরিকা কারো বন্ধুও নয়, কারো শত্রুও নয়। আমেরিকা যা করে সেটা শুধুমাত্র আমেরিকার ইন্টারেস্টের জন্য করে। এই যে ডিপ স্টেটের লোক লাগিয়ে বছরের পর বছর খরচ করেছে, সেই খরচের 10 গুণ কিন্তু তারা এই ট্রেড ডিলের মাধ্যমে বাংলাদেশ থেকে তুলে নেবে। অর্থাৎ এখানে একদিকে কিন্তু সাধারণ মানুষদের একটা বোঝানো হলো, আর ভিতরে কিন্তু অন্য প্ল্যান হলো। তো আশা করি বন্ধুরা আমি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ছোট চ্যানেলে এই ভিডিওটার জন্য আমি 100টা লাইক রাখলাম। দেখা যাক আমার এই কতটা সাকসেস হওয়া যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।